ঈদের দিন এসএসএফকে দিয়ে খবর পাঠালেন যে রাষ্ট্রপতিকে বলে দাও উনি যেন না আসেন। 18 মাসে উনি 14 বার বাইরে গেছেন, দেশের বাইরে। খালি 2টা অফিসিয়াল ট্রিপ ছিল। এই যে তোমরা ওনাকে সম্মান করো বা এই যে সম্মানের কথা, বাঙালি এমনি একটু সেন্টিমেন্টাল, ইমোশনাল, যে আমার দেশ একটি নোবেল পেয়েছে, সো আমরা খুব এগিয়ে গেছি ওনার ইসে। কিন্তু উনি দেখো 14 মাস ছিলেন, না কয় মাস ছিলেন, 18 মাস, 14 মাস মানে 18 মাসে উনি 14 বার বাইরে গেছেন, দেশের বাইরে। খালি 2টা অফিসিয়াল ট্রিপ ছিল, যেটা বাংলাদেশের জন্য করেছেন। একটা উনি পাওয়ারে আসার সাথে সাথে সেপ্টেম্বরে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে গেলেন 2024, 2025 আবার জেনারেল অ্যাসেম্বলিতে গেলেন। বাকি সব এনজিও প্রোগ্রামে গেছেন, উনি কোনো স্টেট প্রোগ্রামে যান নাই সব। আচ্ছা, তারপরে উনি সংবিধানের উপরে শপথ নিয়েছেন, কারেক্ট? সংবিধানে লেখা আছে যে আপনি যখন বাইরে যাবেন বা কোনো ইম্পর্টেন্ট পলিসি ম্যাটার করবেন, তাহলে রাষ্ট্রপতির সাথে দেখা করবেন, রাষ্ট্রপতিকে জানাবেন। আবার আপনি বাইরের থেকে যখন ফিরে আসবেন, আবার রাষ্ট্রপতির সাথে দেখা করবেন, রাষ্ট্রপতিকে রিপোর্ট করবেন। ঠিক আছে? উনি যাই নাই। উনি বঙ্গভবন কয়দিন গেছে আমার থেকে নিয়ে নাও, যেদিন উনি নিজে ওত নিয়েছে। তারপরে উনি গেছে যখন চিফ জাস্টিস রিফাত সাহেব ওত নিয়েছেন এস চিফ জাস্টিস, তখন গেছেন। আর একবার উনি গেছেন ওই উনারই ক্যাবিনেটের কিছু ওট টোট ছিল, বোধহয় 2-3 জনের একটা পরে হয়েছে সম্ভবত, যারা প্রথম দিন নেয়নি, তারপরে যেটা হয়েছিল। এই 3 না 4 দিন উনি মাত্র বঙ্গভবনে গেছেন, আর উনি যান নাই। আর উল্টাটা করেছেন কি, ঈদের দিন এসএসএফকে দিয়ে খবর পাঠালেন যে রাষ্ট্রপতিকে বলে দাও উনি যেন না আসেন। ঠিক আছে? কাকে দিয়ে খবর পাঠালেন? এসএসএফকে দিয়ে। আই এম টেলিং ইউ, এসএসএফ বঙ্গভবনে এসএসএফকে বলল। ঠিক আছে? তো রাষ্ট্রপতি কি করলেন? ওনার এখানে 450 লোক আছে। উনি ওই যে দরবার হলের যে উত্তর দিকে মাঠটা আছে, ওই মাঠে উনি জামাত করলেন।